ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন নাকি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথাবার্তাগুলো আলোচনা করা হয়, আমার এমন কিছু ঈমানদার মুমিন বান্দা বান্দি রয়েছে, কোরআনের আয়াত শোনার কারণে, কোরআনের আলোচনাগুলো শোনার পরে তারা ওই গন্তব্যস্থানে থাকতে পারে না, বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে তারা কোরআনের মজলিসের মধ্যে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা কোরআনের মজলিসে দৌড়ে চলে আসে, আমি আল্লাহর কোরআনকে আহরণ করে তারা, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আমি আল্লাহর কোরআনের আলোচনাগুলো শুনে, তাফসীর শুনে, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে তারা তাদের নিজের আমলের দ্বারা পরিপূর্ণ করার জন্য ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন হুজুর আমরা মাত্র কিছু সংখ্যক লোক এখানে রয়েছি, আপনারা তো অন্যায় রে বাবা, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। সেই কথাটা হলো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর নাম আকাশে হইল আহমদ, জমিনে হইল মুহাম্মদ, মক্কার কাফির বড় বড় লিডারেরা, কুরাইশ বংশের নেতারা আমার নবীর সত্যবাদী আমানতদারি চমৎকার ব্যবহার দেখিয়া আমার নবীর নাম দিয়া দিল তারা আল আমিন। কথা ঠিক না বেঠে? যেই নবীকে তারা এত কিছু করে সম্মান করত, ইজ্জত করত, তারা আমার নবীর নাম আল আমিন দিয়ে দিল। অতি বিশ্বাসী, অতি আমানতদারি কেন দিল? আমার নবীর চমৎকার আদর্শ ব্যবহার তাদেরকে আকর্ষণ করেছে। কথাটা ঠিক না বেটি? যার কারণে তারা যার পর নাই আমার নবীর প্রতি দুর্বল হইয়া ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আমাদের জিন্দেগিতে কোনোদিন তোমার মতো এত সুন্দর চমৎকার আমানতদারি, এত চমৎকার ব্যবহারকারী যুবক আমরা আকাশের নিচে জমিনের উপরে কোনোদিন দেখি নাই। তুমি এত সুন্দর ব্যবহার করো, তোমাকে গালি দিলে তুমি আমাদের এই মুস্কি হাসি দিয়ে তাকাও। সুবহানাল্লাহ। আমরা যদি তোমাকে তোমাকে যদি আঘাত করি, তুমি কোনোদিন প্রতি আঘাত করো নাই। তোমাকে অপমান অপদস্থ করলে কোনোদিন তুমি এটার প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করো নাই। শুধু তুমি আমাদের ভালোর জন্য সব সময় সদা সর্বদা আমাদের জন্য দোয়া করো এবং চেষ্টা করো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তোমার মতো এত সুন্দর চমৎকার আমানতদারি ব্যবহারকারী যুবক আমরা কোনোদিন দেখি নাই, এই জন্য তোমার নাম দিয়া দিলাম আমরা, তুমি আল আমিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই কথাটা এই জন্য বলতেছি, এত আমানতদারি, এত চমৎকার ব্যবহারকারী লোক, যেই কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর নাম আল আমিন দিয়ে দিল। কেন? সুন্দর কথাবার্তা বলেছে, এত আমানতদারি দেখাইছি, যার কারণে কাফের মুশরিক বেঈমানরা বেকুল পারা হইয়া আমার নবীর প্রতি দুর্বল হইয়া আমার নবীর নাম দিয়ে দিল আল আমিন। এটা মানুষের দেওয়া উপাধি। কথাটা ঠিক কিনা? কিন্তু 40-এ যখন পদার্পণ হয়ে যায়, আল্লাহ বলে দিলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার উপরে কোরআন নাজিল আরম্ভ হয়ে গেছে, আপনি আপনার আত্মীয়স্বজন, ব্লাড কালেকশনের লোক, আপনজন যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেন। আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা শুধু বলতে দেরি হয়েছে, এই কালিমাটা মুখ দিয়ে বের করতে দেরি হয়েছে। যারা নাকি আমার নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসতো, আল আমিন উপাধি দিল, আমার নবীজিকে এত মায়া করত, ভালোবাসতো, স্নেহ করত, ওই লোকগুলোর সাথে সাথে আমার নবীর থেকে মুখ ফিরাইয়া নিয়ে গেল এবং আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করল। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, নবী কি নিজের কোনো কথা বলছে নাকি? নিজের জন্য কোনো কথা বলছে? বংশের বা আত্মীয় স্বজনের কোনো কথাবার্তা বলছে? বাবা মার কোনো কথাবার্তা বলছে? না না,
আল্লাহ বলে দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা এই কালিমা পাঠ করবে একদিন না একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে আমার ওই উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে আমার নবীজি যখন দাওয়াত দিয়ে দিলেন সাথে সাথে কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে তো ভালোবাসার পরও কাফের মুশরিক বেঈমানগুলো আমার নবী থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেল। কিছু সংখ্যক লোক আল্লাহর দ্বীনের দাওয়াতে কালিমার দাওয়াতে অংশগ্রহণ করলো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কালিমার দাওয়াত যারা গ্রহণ করেছে তারা সংখ্যায় কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন বাবারা, কম ছিল না বেশি ছিল? সংখ্যায় কম ছিল। এই জন্য কি আমার নবীজি দাওয়াত বাদ দিয়ে দিয়েছে নাকি? আওয়াজ দেন না কেন? বাদ দিয়ে দিয়েছে নাকি? বাদ দিয়ে দেন নাই। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আপনারা বলতে পারেন আমরা কয়েকজন লোক বসে রয়েছি, আসলে মনে হয় আমরা ক্ষতিগ্রস্ত। না না, আপনারা যারা বসে রয়েছেন আজকের এই মাহফিল থেকে বোঝা যেতে পারে অম্বর পরীক্ষা বালিকা মাদ্রাসার আজকের এই মাহফিলে বসে থাকার কারণে কাল কঠিন আসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, বেশিক্ষণ আলোচনা করব না। আমি আপনাদের সামনে এক টুকরো মাত্র সূরাতুল বাকারার এই 23 নম্বর আয়াতটা মাত্র তেলাওয়াত করেছি। এই আয়াতটা কখন কোন সময় কেন নাজিল হয়েছে আপনাদের সামনে এই আয়াতের শানে নুজুল এবং বাংলা অনুবাদটা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশ নয়, আমি ভারতের কয়েকটি রাজ্য সফর করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ভারতের কয়েকটি রাজ্য সফর করেছি। আল্লাহ আমাকে শুধু ভারত নয়, সৌদি আরবে আমি প্রোগ্রাম করেছি, পাকিস্তানে প্রোগ্রাম করেছি। আপনি আমার চেহারা শুরু দেইকা, আপনি আমার বডি দেইকা আপনি আমাকে গণতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে কয়েকটা রাষ্ট্র নিয়েছেন, সারা বাংলাদেশে প্রোগ্রাম করি। কিন্তু না না বলতে পারেন হুজুর মাঠটা অনেক বড়, এত বড় বড় মাঠের মধ্যে আল্লাহ তাআলা প্রধান আলোচক হিসেবে রাখে, কিন্তু বিভিন্ন জায়গায় গেলে মানুষ বেশি হতে পারে। আজকে আমরা আপনারাই আমার কাছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ হলো সবাই তো আসতে পারবে না, যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই আসবে। কথাটা ঠিক না বেটে? যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই আসবে। কারণ সবাই আসতে পারবে না, মনে চাইলেও পারবে না, ইচ্ছা করলো না। কারণ আল্লাহ তাআলা সবাইকে কবুল করবেন না। যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই জান্নাতের বাগানে আসবেন এবং বসবেন। আপনারা মনে করতে পারেন আপনারা এমনি বসে রয়েছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 ফেরেশতারা আপনাকে আমাকে সিকিউরিটি গার্ড বনার দিয়া এই নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা ডাইকা রাখছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন শরীফ আমার নবীর উপরে দীর্ঘ 30 বছর নাজিল করেছেন। কয় বছরে? আওয়াজ দেবেন, কয় বছরে? কথা বুঝেন তো ইসলামরা? ইয়েস নট হানা কিছু বলবেন। দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরে কোরআন শরীফ নাজিল করতে যাইয়া আল্লাহ তাআলা তার জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইছেন 24,000 বার। কত হাজার বার? আওয়াজ দিয়ে বলেন কত হাজার বার? গবেষণামূলক আলোচনা। কারণ কিছু কথা শিখে যান, কিছু কথা নোট করে নিয়ে যান। কোরআন শরীফ পৃথিবীতে কয় জায়গায় নাজিল হয়েছে আপনারা জানেন? পৃথিবীতে 6,666টি আয়াত, পুরা 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। শুধু তাই নয়, দীর্ঘ 23 বছরে নাজিল করতে যাইয়া সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন কত হাজার বার? 24,000 বার। বলেন কত হাজার বার? 24,000 বার এসেছেন। কোরআন নাজিল হয়েছে 1214 জায়গায়। কত জায়গায়? যে কোরআনটুকু নাজিল হয়েছে এটার স্থান কাল পাত্র ভেদে 1214 জায়গায় স্থান নির্ধারণ করে কোরআন নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন। এক একটা প্রেক্ষাপটে এক একটা বিষয়ের উপরে এমনি কোরআন নাজিল হয় নাই। মনে চাইছে আর রাসূলের উপরে কোরআন নাজিল করে দিতে, এমন হয় নাই। যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে। কথাটা ঠিক না বেঠিক? আমি যে আপনাদের সামনে সূরাটা সেই সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা যে নাজিল হয়েছে এটারও একটা কারণ আছে না নাই?
সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি জানেননি? সারা বছর খালি নামই শুনলাম বাকারা সূরা। কথাটা ঠিক না বেঠিক? এটা কোরআন শরীফের সিরিয়াল নাম্বার কত নাম্বার? 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি সম্বন্ধে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে, গাবিকে কেন্দ্র করে সূরাতুল বাকারা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে যাওয়া যাবে না, যেহেতু আমি যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যখন কোরআন নাজিল করে করে সুন্দর করে তেলাওয়াত করাইয়া কাফের মুশরিক বেঈমানদের সামনে উপস্থাপন করান, তখন কাফের মুশরিক বেঈমানেরা তারা বলাবলি করতে আরম্ভ করলো, হায়রে মুহাম্মদ রাত্রেবেলা সুন্দর সুন্দর কবিতা তৈরি করে, সুন্দর সুন্দর কবিতা বানাইয়া সে আমাদের সামনে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে কোনো কিছু না বলে, আমার নবীজি নিজে থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সার্টিফিকেট দান করেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তোমাদের বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে আমার বন্ধুকে কোনো কিছু না জানাই, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু তোমাদের সাথে কোনো কথা বলেন না। বলেন না সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিলেন কে? আওয়াজ করে কে সার্টিফিকেট দিলেন? আমার নবী সম্বন্ধে সরাসরি আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মহাগ্রন্থ আল কোরআন। আপনার আমার সন্তানদেরকে গড়ে তোলার জন্য আপনাদের হাফেজ মাওলানা ফয়সাল সাহেব আপনাদের এখানে গড়ে তুলেছেন সেই ইকরা বালক বালিকা মাদ্রাসা। কিছুক্ষণ আগে 2টা নাবালেগা মেয়েকে আমি হিফজুল কোরআনের সবক দিয়ে আসছি আপনাদের এই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো না খারাপ? যেই সন্তানগুলো আপনার আমার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবি, অদন্য মায়ের দন্য সন্তানগুলো, তোমাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাই, এমন সন্তান পৃথিবীতে রেখে যাইবা। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা চিরতরে তার বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই, বর্তমান সময়ে ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি স্কুল কলেজ ভার্সিটিতে যারা হাই স্কুলে পড়ে কলেজে পড়ে ওই সন্তানদের পিছনে কোচিং এর মধ্যে প্রাইভেটের মধ্যে এবং স্কুলের বেতন সহকারে এবং কিন্ডারগার্টেন যে স্কুলগুলো আমাদের মধ্যে বর্তমানে আছে, সকলের আগে সন্তান ঘুম থেকে উঠার আগে বাবা মা উঠে মায়ের সুন্দর করে গুছাইয়া সকালবেলা কোরআন শরীফের পড়া বাদ দেয়া ওই কিন্ডারগার্টেনে নিয়ে বইসা থাকে। কথাটা ঠিক না বেঠিক? ওই সন্তানদেরকে নিয়ে পড়ালেখা করাইতে হাজার হাজার টাকা খরচ হয়, অথচ মাদ্রাসায় খরচের বেলা যদি 1000-2000 টাকা চাওয়া হয়, হুজুর মাদ্রাসা তোরাইতে গিয়ে এত টাকা লাগেনি। কথাটা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি মাদ্রাসায় পড়াইতে যাইয়া যেই টাকাটা খরচ করবেন, একদিক দিয়ে আপনার সন্তান আলেম হবে, হাফেজ হবে, আরেক দিক দিয়ে তার পিছনে যেই টাকাটা খরচ করলেন এই টাকাটা সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। লাভ না লস? আর আপনি যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া মাস্টার্স পর্যন্ত পড়াইছেন, 1 থেকে মাস্টার পর্যন্ত যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, নোট আছে, যত কিছু আছে, সেই কিতাবগুলো বইগুলো নোটগুলো যদি কবরের পাশে রাইখা সন্তান বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া 1 থেকে একদম মাস্টার পর্যন্ত কিতাবগুলো সব পইরা 1 মাস 2 মাস লাগাইয়া পইরা যদি দোয়া করে 1 সেকেন্ডের কবর আযাব মাফ হইবনি? কথা কয় না, মাফ হইবনি? যদি না হয় এত ফরানের জন্য
পাগল হইয়া যায় দুনিয়ার মানুষ, কথাটা ঠিক কিনা? আর আমার আগের বক্তা বই লাগেছে এই ফরান ফরাইয়া এই সচিব হয়, বড় বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয় এবং পাইলট হয়, লাস্ট পর্যন্ত এমন টেন্ডেন্সি আরেকটা তার মতন মাইয়া বিয়া কইরা বাপ মারে বৃদ্ধাশ্রম দিয়া নিজেরা ফ্ল্যাটে আরামে থাকে, বাবা মায়ের খাই তো পায় না, কথাটা ঠিক কিনা? অথচ দেখা যায় আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তারা শুধু আপনাদেরকে লালন পালনই করবে না, তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে প্রত্যেক নামাজের পরে পরে আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আল্লাহর শিখানো দোয়া কার দোয়া? আওয়াজ দিয়ে বলেন, কার শিখানো দোয়া? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা তোমাদের বাবা মা যখন থাকবে না, তোমাদের বাবা মা তোমাদেরকে শৈশবকালে যেভাবে সুন্দর করে আদর করে লালন করে তোমাদেরকে বড় করেছে, পড়ালেখা করিয়েছে, বড় করেছে, তোমরা তোমাদের বাবা মা যখন পৃথিবীতে থাকবে না, তোমরা তোমাদের বাবা মায়ের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করবা, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার শিখানো দোয়া? আওয়াজ দিয়ে বলেন না বাবা, কার শিখানো দোয়া? আল্লাহর শিখানো দোয়া। আল্লাহ পৃথিবীর মানুষকে শিখাই দিয়েছেন তোমরা তোমাদের বাবা মার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা। তোমরা যদি বাবা মায়ের কবরের পাশে যাইয়া ওই দোয়াটা করতে পারো, সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে দোয়া করতে পারো, আল্লাহ রাসূল বলেন সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার বাবা মার কবর আযাব মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এমন সন্তান গর্ত হইলে ওই সন্তানগুলোকে কোরআন শেখানো দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শেখানো দরকার আছে না নাই? আপনি পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সচিব বানান, আমাদের কোনো যায় আসে না, কিন্তু সর্বপ্রথম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, কথাটা ঠিক কিনা? যদি বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা জিজ্ঞাসা দিয়ে না যান, শরীয়তের শিক্ষা দিয়ে না যান, যে এইটুকু তার জীবন চলাচলের জন্য যথেষ্ট, যতটুকু পর্যন্ত যদি শিক্ষা দিয়ে না যান, ও অম্বরপুর এলাকার বাবা মায়েরা জানিয়ে রাখেন এটার জন্য পর্যন্ত আল্লাহর দরবারে বিচারে কাঠ করায় কিন্তু আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, কি হবে না? বলবে তুমি কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটিতে 5,000 10,000 টাকা খরচ করে কোচিং এর টাকা দিয়ে, প্রাইভেটের টাকা দিয়ে, হাই স্কুলে বিভিন্ন জায়গা কলেজে দৌড়াদৌড়ি করা পড়াইতে পারলা। তোমার বাড়ির পাশে, ঘরের পাশে এলাকায় মাদ্রাসা ছিল, ইকরা বালক বালিকা মাদ্রাসা, অম্বরপুর মাদ্রাসা, মাদায়া মাদ্রাসা, চান্দিনা মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছিল। ওই জায়গায় দিয়া বুঝি তোমার নিজের নাজাতের জন্য, তোমার জন্য দোয়া করার জন্য, নিজে তার আমল করে জাহান্নাম থেকে বাঁচার জন্য এতটুকু শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষার জন্য গুরুত্ব তুমি দিতে পারো নাই, তখন আপনি আমি কোনো উত্তর দিতে পারবো কি পারবো না? দেওয়ার কোনো সুযোগ নাই, আছে? আওয়াজ দেবেন, আছে? এই জন্য বাবারা, বন্ধুরা, আমি বলে যাব অম্বরপুর ইকরা বালক বালিকা মাদ্রাসাটি এইখানে যেহেতু তৈরি হয়েছে, আপনারা আপনাদের ছেলে মেয়ে বাতিজা নায়নাতপুর দিয়ে আপনারা তাদেরকে এইখানে কোরআন শিখাবেন, হাফেজ বানাবেন। আজকে আমি 2টা মেয়েকে হেফজ শিক্ষার জন্য, হেফজ পড়ার জন্য সবক দিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। গ্রামীণ এলাকায় সুন্দর পরিবেশে 2টা মেয়ে, কচিকাঁচা মাসুম বাচ্চা, আজকে তারা হেফজ নজরানা শেষ করেছে, হেফজ সবক নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, খুশি না বেজার? আওয়াজ বলেন, খুশি না বেজার? আমরা এমন সন্তান, এমন ছেলে মেয়ে আমরা চাই কি চাই না? আমাদের জীবন দশায় তারা ছোট ছোট অবস্থায় কোরআন পড়ুক, কোরআনে হাফেজ হোক, আমরা চাই কি চাই না? আরে কোরআনে হাফেজের বাবা মা হওয়া এইটাও তো চারটিখানি ব্যাপার না। ধন্য মায়ের ধন্য সন্তানেরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যারা আপনাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিয়েছেন। আমরা দোয়া করি আপনাদের সন্তানগুলো যেন আল্লাহ তাআলা হাফেজা আলেমা হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, সকলে বলে আমিন। যেই কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে নাজিল করার চেষ্টা করেছিলেন, জমিনের উপরে নাজিল করার চেষ্টা করেছিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের উপরে নাজিল করার চেষ্টা করেছিলেন, তারা কিন্তু এই কোরআন নিতে চাই নাই। তারা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই কোরআন আপনি যত বড় মহান, আপনার ভাষা তত বড় মহান, কারণ আপনি আল্লাহর ভাষার সম্মান মর্যাদা আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা
ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন আমি আকাশের উপরে, জমিনের উপরে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের উপরে, পাহাড় পর্বতের উপরে কোরআন নাজিল করতে চেয়েছি। তারা কেউই কোরআনের দায়ভার নিতে চায় নাই, তারা অপারগতা সৃষ্টি করেছে। ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষ আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করে সারা পৃথিবীর মানুষদেরকে আমি সম্মান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা পড়বে, এই কোরআনকে যারা ধরবে, এই কোরআনকে যারা সম্মান করবে, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে, কোরআনের যত সম্মান ইজ্জত রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে তাদের সম্মান ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই চারটিখানি ব্যাপার নয়, কোরআন সুন্নাহর মজলিস যেটা, এটা জান্নাতের বাগান বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। আর আল্লাহ তাআলা ডাকতে বললেন হাবিব আপনি আপনাকে সৃষ্টি না করলেই আমি কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুন জাপ দিল, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইউনূস নবী পানির মধ্যে জাপ দিল, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই জাকারিয়া নবী গাছের মধ্যে তাকিয়া দুই টুকরা হইল। কথাটা ঠিক না ভাই? ঠিক। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ যা যা করা দরকার আপনার জন্য আমি তা তা করতে বাধ্য আছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু কোরআন সুন্নাহর মজলিসটাকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করলেন, আমি আপনার কথাকে মূল্যায়ন করতে যাইয়া, সম্মান দিতে যাইয়া আমিও বলে দিতে চাই, যারা কোরআন সুন্নাহর মজলিসে আসবে এবং বসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা কি? আমি আল্লাহর জান্নাতের খুশি না বেজা? আমরা যারা এখানে বসে রয়েছি আমাদের সার্টিফিকেটটা বাড়ছে না কমছে? আওয়াজ দেবো, বাড়ছে না কমছে? আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। মানুষ কম হলো, আপনাদের স্পিরিট, আপনাদের আবেগ দেখে আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। আলোচনা চালায় গেলে অনেক সার গর্ব রয়েছে, অনেক আলোচনার, যেহেতু এটা কোরআনের মাহফিল আর কোরআনটা হচ্ছে একটা সমুদ্র। কথাটা ঠিক কিনা? এটার মধ্যে ডুব দিলে আর ওটা সম্ভব না। কথাটা ঠিক না বেটি? তারপর আমি আপনাদেরকে বেশি সময় নেব না, কিছুক্ষণের মধ্যে আলোচনা আমি গুছিয়ে ফেলবো। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরে মানুষের কাছে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআনের কথাগুলো যখন বলা আরম্ভ করলেন, তারা কাফের মুশরিক বেঈমানরা ডাক দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ রাত্রে বেলা কবিতা বানায়, দিনের বেলা আমাদের কাছে কবিতাগুলো প্রচার করে, এমন সুন্দর সুন্দর কবিতা আমরাও পারি। নাউযুবিল্লাহ করি। কিন্তু আসলে কোরআন তেলাওয়াত করে আমার নবীজি, কাফেররা কয়টা বলে কবিতা। আসলে বলুন তো দেখি, কাফেরদের কথা সত্য হবে নাকি আমার আল্লাহর কথা সত্য হবে? আওয়াজ দেবেন, কার কথা সত্য হবে? যখন নাকি তারা বারবার সে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে তাক লাগাইয়া তার দলের অন্তর্ভুক্ত করাইতে চায়, এই কবির চেয়ে আরো সুন্দর করে আমরা আরো সুন্দর সুন্দর কবিতা পাঠ করতে পারি। এই কথাগুলো যখন বলা আরম্ভ করলো, আমার আল্লাহ শুনে কি শুনেন না? কথা বলেন না, শুনে কি শুনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি এত কথা শুনতেছেন, চুপ করে রইলেন। কাফেররা আপনাকে কত কিছু বলে, গণক বলে, কবিতা বলে, কবি বলে, জাদুকর বলে, আপনি মন খারাপ করেন না। বুঝি বুঝি গো, আপনি আমি আল্লাহর দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সব দেখি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার মাধ্যমে কাফের মুশরিক বেঈমানদেরকে একটা চ্যালেঞ্জ আমি দিতে চাই, যারা আপনাকে কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন আয়াত পাঠ করার কারণে যারা নাকি আপনাকে গণক বলে, কবি বলে, তাদেরকে আপনি জানায়া দেন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক যুগ তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তাদের সাথে সময় দিয়ে দেন, তারা যেন আমার কোরআনের আয়াতের সাথে যে কোনো একটা ছোট্ট একটা সূরা বা একটা সূরার আয়াত তারা যেন ইয়ের সাথে, সময়ের সাথে, যুগের সাথে, অর্থের সাথে, কথার সাথে মিল রেখে তারা যেন একটা সূরা নাজিল করে তৈরি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর
আল্লাহর পক্ষ থেকে এই কথা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা জানায় দিলেন, এই কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, যারা নাকি আপনাকে কবি বলে, যারা নাকি বলে তারা সুন্দর কবিতা তৈরি করতে পারে, তারা যদি পারে তাহলে বলুন তো দেখি, আমার কোরআনের আয়াতের মতো ছোট্ট একটি আয়াত বা ছোট্ট একটি সূরা তারা যেন আপনার কাছে উপস্থাপন করে, আমি আল্লাহর কাছে জমা দেওয়ার জন্য তাদেরকে বলেন 1 সপ্তাহ 15 দিন 1 মাস সময় দেওয়া হলো, তারা যেন একটা সূরা বা একটা আয়াত তারা তাদের মতো করে সব দিক দিয়ে আমার কোরআনের সাথে সম্পৃক্ত রেখে একটা আয়াত তাদেরকে বলেন তৈরি করে দিতে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, তাদের যত বড় বড় কবি আছে, লিডার আছে, নেতৃত্ব দানকারী লোক আছে, সবাইকে ডাক দিয়ে বললেন, আপনারা যদি পারেন আল্লাহর কোরআনের সাথে আমি আল্লাহর যেই কালামে পাকগুলো তেলাওয়াত করি এই আয়াতের সাথে সম্পৃক্ত